আসসালামু আলাইকুম। আমি ফরজ ইমরান। এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব, তোমরা যারা এই বছর এসএসসি পরীক্ষা দিতেছো, তোমরা গণিত যে পরীক্ষাটা আছে, সে পরীক্ষায় যদি কোনো কারণে গণিত প্রশ্নটা তোমাদের কমন না পড়ে, তখন তোমরা কি করবা? ঠিক আছে? তো আমি ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব, একটা প্রশ্ন কমন না পড়লেও, হ্যাঁ, যেন লিখা যায়, আন্স করা যায়। তারপর আন্স করলে, কিভাবে আন্স করলে তোমাকে টিচার, হ্যাঁ, পরীক্ষার খাতায় মার্ক দিবে, সেই কৌশলটা নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে? তো এখন প্রথমেই আমি তোমাদেরকে বলে রাখি, তোমার প্রথমত হচ্ছে, যদি তোমার পরীক্ষার হলে প্রশ্ন যদি কোনোভাবেই কমন না পড়ে, প্রথমে হচ্ছে তোমাকে হতাশ হওয়া যাবে না। হ্যাঁ? তুমি কোনোভাবেই ভেঙে পড়া যাবে না যে আমার কমন পড়ছে না, আমি ফেল করে ফেলবো। এইটা থেকে তোমাকে বের হয়ে আসতে হবে। কারণ তোমাকে প্রথমেই, অথবা অনেকেই হয় কি, প্রশ্ন কমন পড়ছে না, সে কি করে খাতাটা জমা দিয়ে বের হয়ে চলে আসে। এরকম অভিজ্ঞতা, হ্যাঁ, আমার হয়েছে, আমি দেখছি এরকম অনেক স্টুডেন্টের এরকম ঘটনা ঘটাইছে। তো যাই হোক, তো তোমরা এই কাজটা করবা না। ঠিক আছে? একদম মাথা ঠান্ডা রাখবা, মাথা শান্ত রাখবা। হ্যাঁ, শান্ত রেখে তুমি কাজ করবা, এবং রুমের ভিতরে একদম তুমি কি করবা হচ্ছে, তোমার যে, যিনি গার্ড দিবে পরীক্ষার হলে, তোমার যে হলে যে টিচারের গার্ড দিবে, ওনাকে কোনোভাবে ডিস্টার্ব করা যাবে না। তুমি ঠান্ডা মাথায় হচ্ছে গিয়ে তুমি প্রশ্নগুলো পড়ার চেষ্টা করবা। ঠিক আছে? তো তারপরে তুমি কি করবা? তোমার তো লিখতে হবে। তুমি কিভাবে লিখবা? তুমি তো প্রথমত হচ্ছে তুমি চেষ্টা করবা তোমার আশেপাশের বন্ধুর কাছ থেকে দেখার, তার কাছ থেকে একটু হেল্প নেওয়ার। কিছু প্রথমত হচ্ছে, তোমার তো একবারে 100% প্রশ্ন একবারে কমন পড়বে না এমন না। কিছু তো তোমার কমন পড়বে। তোমার তো কিছু তো জানা আছে। কিছু জানতেছো, আর কিছু তোমার বন্ধুর কাছে হেল্প নিবা। কিন্তু এটা প্রথমেই নেওয়ার চেষ্টা করবো না, একটু পরে নিবা। কারণ প্রথম যদি তোমার টিচার বিরক্ত হয়ে যায়, তোমাকে খাতা রেখে বের করে দিবে। ঠিক আছে? এগুলো মাথায় রাখবো। ওকে, তো তোমরা প্রথম হচ্ছে তুমি সবগুলো প্রশ্ন পড়বা। পইড়া দেখবা যে কোন প্রশ্নটা তোমার পক্ষে আছে, কোন প্রশ্নটা তুমি কাছাকাছি আছে, যে তুমি কিছু পড়ছো, তারপরে হচ্ছে আর হয়তো হেল্প নিলে লিখতে পারবা। এটা তুমি দেখার চেষ্টা করবে। ঠিক আছে? এটাও হচ্ছে না, তো তুমি কি করবো? তুমি তো কিছু জানো, ধরো তোমার কিচ্ছু, তুমি হচ্ছে কি একবারে কোনো কিছু পারো না, খাতাটা একবারে ফাঁকা আর রেখে আসারছে, যে কোনো কিছু মানে কিছু যদি তুমি আইডিয়া করে লিখতে পারো, তাহলে তোমার জন্য লাভ কিনা বলো? এখন তুমি যদি প্রথমে যে একবারে আমি এইভাবে, এই যে যেভাবে সাদা পেজ আছে এভাবে রেখে চলে আসলাম, হইব? হইব না। আমি চেষ্টা করবো এখানে কিছু লিখার। তো কিভাবে লিখবো? একবারে তো অঙ্ক তো বল্টুল বানায় লিখা যাবে না। তবে কিছু কিছু জিনিস আছে বানায়ও লিখা যায়। ওকে, আমি পয়েন্টে আসি। তোমরা মনে করো পরিসংখ্যান, হ্যাঁ, তুমি পারো হচ্ছে, কোনো কারণে পারো বহুভুজ, আর হচ্ছে তুমি কোনো কারণে বহুভুজ পারো, একটাই পারো, বহুভুজ পারো। কিন্তু তোমার পরীক্ষায় আসছে আয়তলেখ। কোনো কারণে পরীক্ষায় আসছে আয়তলেখ। তো আয়তলেখ বহুভুজ কিন্তু কাছাকাছি, তুমি আয়তলেখটাই দিয়ে আসো। তুমি দিয়ে আসো আয়তলেখটা। ঠিক আছে? অথবা তুমি পারো বহুভুজ, আসছে আয়তলেখ, তুমি আয়তলেখটারই বহুভুজ মনে করো, করে একটা লিখে ফেলো। ধরো তুমি পারো সংক্ষিপ্ত গড়। হ্যাঁ, সংক্ষিপ্ত গড় তুমি পারো। আহ, সংক্ষিপ্ত গড় তুমি পারো, কিন্তু পরীক্ষায় আসছে কি? আসছে হচ্ছে গাণিতিক গড়। তুমি এই গাণিতিক গড়কে সংক্ষিপ্ত গড় বানায় ফেলো। ঠিক আছে? তোমার তুমি পারতেছো, কোনো কারণে তুমি পারো হচ্ছে মদ্যক। তো তুমি কি করবো? তোমার আসছে প্রচুর, তুমি কি করবো? চেষ্টা করবো কারো কাছ থেকে হেল্প নেওয়ার, সূত্রটা জানার। হ্যাঁ, এটা সহজ আছে। না হয় তুমি যে মদ্যক পারো, মদ্যকে দাও, কোনো সমস্যা নাই। কিন্তু তোমার কথা হচ্ছে তুমি লিখো। তোমার টিচার তোমার প্রতি, হ্যাঁ, সদয় হইতেও পারে যিনি খাতাটা দেখবেন। ওকে, তো এইটা গেল। আরেকটা কাজ হচ্ছে, তোমরা প্রশ্নতে দেখবা যে কোন প্রশ্নটাতে লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড আছে। লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। তো তুমি কি করবো? বেশিরভাগ প্রশ্ন দেওয়া আছে, এই হাবিজাবি দেওয়া আছে, তারপর উদ্দীপক লিখে তারপর তুমি লেফট হ্যান্ড সাইড যদি লিখো, অঙ্কটা কয়েক লাইন হইব। লেফট হ্যান্ড সাইডে মনে করো তোমাকে যে কোনো কিছু তোমাকে বলতে পারে, তো তুমি যাই বলো এখানে 3-4 লাইন তুমি নিজ থেকেই লিখবা, কাছাকাছি ধারণা লিখে লিখে 3-4 লাইন পরে তুমি রাইট হ্যান্ড সাইডে দিয়ে দেবো। এতে হয় কি, অনেক টিচারে শুধু রাইট হ্যান্ড সাইড দেখেই মার্ক দিয়ে দেয়। ঠিক আছে? ওকে, এইটা একটা। আরেকটা হচ্ছে, তোমরা কখনো এই কাজটা, যেটা হচ্ছে তোমাদের উপপাদ্য, চেষ্টা করবা সম্পাদ্য উপপাদ্য, যেটা যদি পারো সম্পাদ্য আঁকার চেষ্টা করবা। কিন্তু সম্পাদ্যটা হচ্ছে কি, প্রশ্ন চিত্রটা না হইলে মার্ক দেয় না, এটা মাথায় রাখবা। আর উপপাদ্য কিন্তু প্রত্যেকটা উপপাদ্য তো তোমার প্রমাণ করো যে থাকে, তো এরকম একটা ব্যাপার থাকে। তো তোমরা কি করবা? উপপাদ্য হচ্ছে গিয়ে তুমি কয়েকটা বিষয় আছে, যেমন বিশেষ নির্বাচন, চিত্রটা, প্রশ্নটা পড়ে চিত্রটা একটু নেওয়ার চেষ্টা করবো তোমার আশেপাশে কোনো বন্ধুর কাছ থেকে। এটা কিন্তু একরের চিত্র হওয়া লাগে না, যে কোনো ভাবে একটা চিত্র হইলেই হয়েছে। হওয়ার পর তুমি বিশেষ নির্বাচন কিন্তু প্রায় প্রশ্নটাই, তুমি প্রশ্নটা উঠাই দিলাইলা। হ্যাঁ, দিয়ে তোমরা বিশেষ নির্বাচনের পরে অঙ্কন যদি থাকে লিখলা, পরে প্রমাণিকে দু একটা ধাপ একটা হাবি লিখে তুমি লাস্টে লিখে দিলা প্রমাণিক। ঠিক আছে? এই কাজটা তোমরা করার চেষ্টা করবো। ঠিক আছে?
তো তাহলে তোমাদের টিচার কি করবে? তোমাদের একবারে খাতাটা ছিল সাদা, সাদা পেজ। তো সাদা একবারে ফাঁকা। ফাঁকা থাকার চেয়ে কিছু তো তোমার লিখা হবে। কিছু লিখা হলে তোমার টিচার তোমাকে কি করতে পারে? মার্ক দিতে পারে। কিন্তু তোমরা মনে রাখো, তোমার যদি একটা প্রশ্ন কমন পড়ে, তো ১ম হচ্ছে ওই প্রশ্নটাকে ভালো করে লিখার চেষ্টা করবা। যে ২ টা প্রশ্ন কমন পড়ে, ২ টা প্রশ্ন ভালো করে লিখার চেষ্টা করবা। ২ টা প্রশ্ন লিখে তারপরে এই কাজগুলা করবা। ঠিক আছে? এবং তুমি কখনোই একবারে শেষ পর্যন্ত, পরীক্ষা যদি তোমার ৩ ঘন্টার পরীক্ষা থাকে, তুমি ৩ ঘন্টা মানে কি? ২ ঘন্টা ৫৯ মিনিট পর্যন্ত তুমি পরীক্ষার হলে থাকার চেষ্টা করবা। তোমার আশেপাশের বন্ধুর কাছ থেকে দেখবা যে অপরচুনিটি তোমার পক্ষে আসে কিনা। ওই বন্ধুটা তোমাকে ২ একটা হেল্প করতে পারে কিনা। হইতে পারে ২ মার্কও হেল্প হইতে পারে। ওই ২ মার্কও তোমাকে এগিয়ে রাখতে পারে। ঠিক আছে? তোকে সবাই সবার জন্য অনেক, অনেক শুভকামনা।